আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 5 অধ্যায়ের গুণনীয়ক নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা তোমরা যদি সুন্দর করে বুঝতে চাও তাহলে গুণিতক এবং গুণনীয়ক এই দুইটাকে ক্লিয়ার করতে হবে তোমাদের কনসেপ্ট। ওকে, এখন আমি গুণনীয়ক নিয়ে আলোচনা করব। গুণনীয়ক তো এখন আমি সেটা বলছি গুণিতক। ত্বক হচ্ছে এই ত্বক হচ্ছে মানে যেটার গুণিতক বের করব তার সমান বা তার চেয়ে বড়, তার কারণ ত্বক উপরে থাকে, এটা মনে রাখতে বলছি তোমাদের সুবিধার্থে। আবার এটা কিন্তু অঙ্কের কোনো অংশ না। ওকে, এটা নিয়ে আবার মজা করবে না, ট্রল করবে না। এটা জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি বললাম। এখন গুণনীয়ক, এই অক কথাটা যখন দেখবা, অক মানে কি, ওর মানে ওর ছোট থাকবে। ওকে, গুণনীয়ক হচ্ছে ওর ছোট থাকবে বা ওর সমান থাকবে, ওর সমান বা ছোট। ওকে, যেমন আমি যদি বলি 8-এর গুণনীয়ক কি কি, তাহলে 8-এর গুণনীয়ক আমরা 8কে কত দিয়ে ভাগ করা যায় সেটা। হ্যাঁ, 8কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 8কে 2 দিয়ে ভাগ করতে পারবো, 8কে 3 দিয়ে পারবো না, কিন্তু 4 দিয়ে 8কে ভাগ করতে পারবো। ওকে, আবার 5 দিয়ে পারবো না, 6 দিয়ে পারবো না, 7 দিয়ে পারবো না, আবার 8 দিয়ে 8কে ভাগ করতে পারবো। তাইলে গুণনীয়ক হচ্ছে ওকে ভাগ করা যাবে, তার মানে ওর সমান বা ছোট। ওকে, এটা মনে রাখতে হবে, অক হচ্ছে সমান বা ছোট, এরকম বিষয়গুলিকে আমরা রাশিগুলিকে আমরা পছন্দ করব। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি গুণিতক আর গুণনীয়ক তোমরা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছো। ওকে, মনে রাখার জন্য অনেক কিছুই তোমরা ব্যবহার করতে পারো, এটা মনে রাখার সুবিধার্থে। আবার এটা ভাইবো না যে আমি যেটা বলছি সেটা অঙ্কের একটা অংশ না, এটা তোমাদের জাস্ট মনে রাখার জন্য এরকম গুণিতক এবং গুণনীয়ক এই ব্যাপারটাকে বোঝানোর জন্যই ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? ওকে, যেমন তোমরা এখন দেখো 9-এর যদি গুণনীয়ক বের করতে যায় তাহলে কি হবে? 9-এর গুণনীয়ক 1 দিয়ে 9কে ভাগ করা যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 9-এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9। ওকে, এখন দেখো ছোট্ট বন্ধুরা, এখন তোমাদেরকে যদি বলা হইল যে এই 8-এর মৌলিক গুণনীয়ক বের করো, তাহলে আমরা একটা জিনিস মাথায় রাখবো, মানে আমাদের সংখ্যা তো 3 ধরনের সংখ্যা, তোমরা তো জানো সংখ্যা হচ্ছে 3 ধরনের। এক ধরনের হচ্ছে একক সংখ্যা, একক সংখ্যা। তাহলে একক সংখ্যা হচ্ছে আমরা বলবো 1, একক সংখ্যা হচ্ছে 1। ওকে, তাহলে 1কে কোনো মৌলিক বা যৌগিক বলবো না, এটাকে একক সংখ্যা বলবো 1কে। আর তারপর মৌলিক সংখ্যা, মৌলিক। ওকে, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যার গুণনীয়ক থাকবে 2টা, এক হচ্ছে 1 এবং হচ্ছে ওই সংখ্যাটা মানে ওই সংখ্যাটা, এটা মাথায় রাখতে হবে, ওই সংখ্যাটা। তাইলে এই 2টা, তাইলে এদের গুণনীয়ক কয়টা? গুণনীয়ক 2টা। মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা? গুণনীয়ক 2টা। ওকে, 2টা। এই বেসিক জিনিসগুলি তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন করতেও সহায়তা করবে। আর অঙ্ক তো বেসিক না জানলে অঙ্ক তুমি ক্লিয়ারভাবে করতে পারবে না। তো এই ভিডিওটা না টেনে দেখতে থাকো। আর তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সাবস্ক্রাইব করলে আমার পরবর্তীতে ভিডিও করতে সবচেয়ে ভালো লাগে। ওকে, যে তোমরা আমার ভিডিওটা দেখো গুরুত্ব করে, আর যদি তোমরা না দেখো তাহলে আমি কেন তোমাদের পিছে খাটবো বলো? আচ্ছা, এবং বেশি বেশি শেয়ার করবে ভিডিওটা, আর বাসায় মনোযোগ দিয়ে পড়বে। ওকে, এখন দেখো তাহলে গুণনীয়ক হচ্ছে মানে আমার মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টা? হ্যাঁ, গুণনীয়ক 2টা। ওকে, 1 এবং ওই সংখ্যা নিজে। যেমন আমি যদি বলি 3 হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা, কারণ ওকে 1 দিয়ে ভাগ করা যাবে আর হচ্ছে 3 দিয়ে ভাগ করা যাবে, এর বাহিরে আর কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না। তার মানে এর গুণনীয়ক কয়টা? 1টা 2টা, তাহলে এর গুণনীয়ক হচ্ছে 2টা। ওকে, তাইলে আবার হচ্ছে যৌগিক সংখ্যা, যৌগিক
সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা হচ্ছে যার গুণনীয়ক 2-এর অধিক, যার গুণনীয়ক কত? 2-এর অধিক। হ্যাঁ, গুণনীয়ক 2-এর অধিক। ওকে, 2-এর অধিক। তাহলে 2-এর অধিক কেমন? যেমন আমি যদি বলি তোমার 4-এর ক্ষেত্রে যদি বলি, তাহলে 4কে আমার 1 দিয়ে ভাগ করা যাবে, 4কে 2 দিয়ে ভাগ করা যাবে, 4কে 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2-এর অধিক হইল। তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা। হ্যাঁ, এখন আমি এটা তোমাদেরকে শিখাইলাম কেন? এটা শিখাইছি হচ্ছে অনেক সময় তোমাদের সংক্ষিপ্ততে দিয়ে থাকে বা যদি সৃজনশীল দেয় সেই ক্ষেত্রে তোমাদের কয়ের উত্তর এরকম দিয়ে থাকে যে 8-এর মৌলিক গুণনীয়ক কত। তো 8-এর মৌলিক গুণনীয়ক তো 1 কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, তাহলে 2 হচ্ছে একটা মৌলিক গুণনীয়ক। আবার 4 কিন্তু এখানে দেখো 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, আবার 4 দিয়ে যায়, তাহলে এটা মৌলিক গুণনীয়ক না। আবার 8 হচ্ছে 8 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়, তাহলে এটাও মৌলিক গুণনীয়ক না। তাহলে 8-এর মৌলিক গুণনীয়ক মাত্র একটাই, সেটা হচ্ছে 2। ক্লিয়ার? আর যদি বলে 8-এর গুণনীয়কগুলি বের করো, তাহলে 8-এর গুণনীয়ক 1 2 4 8 এগুলি সব। বুঝতে পারছো? মানে তোমার যা কোশ্চেন করবে সেই অনুযায়ী উত্তর দিবে। তাহলে এখন বলো তো এই 9-এর গুণনীয়কগুলি হচ্ছে 1 3 9, আর 9-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে কি 1 কিন্তু না, 1 হচ্ছে একক সংখ্যা। ওকে, আর 3 হচ্ছে মৌলিক গুণনীয়ক। এটা 9 হচ্ছে মৌলিক না, তাহলে এই 3, এটা এখানে হচ্ছে 9-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3। ঠিক আছে, বুঝতে পেরেছ? এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে মানে আমরা গুণনীয়ক কথাটা যেহেতু আসছে, এখন আমরা গসাগু নিয়ে আলোচনা করব। গসাগু মানে এখানে 3টা শব্দের সংক্ষিপ্ত রূপ। গতে হচ্ছে গরিষ্ঠ, সহায়কার সাথে হচ্ছে সাধারণ, গয়রুসুকার গুতে হচ্ছে গুণনীয়ক। ওকে, এখন আমরা গরিষ্ঠ বলতে কি হয়? গরিষ্ঠ মানে যতগুলি সংখ্যা আছে সব থেকে নেওয়া যাবে এরকম, মানে সবার মধ্যে আছে, সবার মধ্যে বিরাজমান এরকম সংখ্যা বা এরকম গুণনীয়কটাই হচ্ছে গরিষ্ঠ। ক্লিয়ার? আর সাধারণ বলতে মানে সবটার মধ্যে মিল পাওয়া যাবে, এটাকেই বলে সাধারণ। ওকে, তাহলে আমরা সেই গুণনীয়কগুলি দেখি কিভাবে গসাগু করা যায়। গুণনীয়ক বের করে যদি গসাগু করতে বলে, তাহলে তোমরা যেমন 18 12 4-এর যদি বলে যে গুণনীয়ক বের করে গসাগু নির্ণয় করো, তাহলে তোমরা কি করবে? এই যেমন 18-র গুণনীয়ক 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 18কে ভাগ করা যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, 18 দিয়ে ভাগ করা যায়। ওকে, আবার 12কে 1 দিয়ে যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়। আবার 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায় এবং 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এরা হচ্ছে আমরা গুণনীয়ক বের করে নিলাম। এখন হচ্ছে গরিষ্ঠ মানে গরিষ্ঠ সাধারণ মানে সবটার মধ্যে আছে। যেমন আমি 1 কিন্তু সবটার মধ্যেই আমি পাবো। ওকে, তারপর আবার 2 সবটার মধ্যেই পাবো, কিন্তু 3 এই 2টায় পাবো, 4 এই 2টা পাবো, সবটাই পাবো না। তাইলে আমার এই 1 আর 2 এই 2টাকে আমরা করব। সুতরাং গসাগু। ওকে, এই 1 গুণ 2 ইকুয়াল টু 2 2, তাই গসাগু হচ্ছে 2। এই প্রক্রিয়ায় আমরা গসাগু বের করতে পারি। ওকে, এটাকে বলে গুণনীয়ক প্রক্রিয়া। আরেকটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি গসাগু করতে বলে, তাহলে আমরা এই 18 12 এবং 4 এটা যদি ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু করতে যাই, তাহলে সেটা কিভাবে করব সেটা একটু দেখবে। ওকে, ভিডিওটা না টেনে তোমরা সুন্দরভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ওকে, তাহলে এই ভাগ প্রক্রিয়া যখন আমরা গসাগু করতে যাব, ভাগ প্রক্রিয়া গসাগু করতে গেলে সেটা আমরা প্রথমে যে ছোট 2টা সংখ্যা আছে সেই ছোট 2টা সংখ্যা আমরা পছন্দ করব। যেমন 4 দিয়ে 12কে আগে ভাগ করব। কিভাবে? এইভাবে তোমরা একটু দেখে রাখো। 3 4 12। ওকে, তাহলে এখানে কিছু থাকে না, এখানে শূন্য দিবা। অনেকে এই শূন্যর জায়গায় কী করে? ক্রস চিহ্ন ব্যবহার করে। সেটা অবশ্যই করা যাবে না, সেটা করলে কিন্তু দোষণীয়। ওকে, কারণ অঙ্কে সংখ্যা হচ্ছে 0, কিছু না থাকলে 0। ওকে, ক্রস দেওয়া যাবে না।
এখন আসো এখানে ফলটা কোথায় কোথায় আমরা জানি যে ভাগফল হচ্ছে এটা হয়, আসলে না, এখানে আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু হচ্ছে, এটাকে আমরা ভাগফল বলবো কারণ এটা দিয়ে মিলে গেছে। তো এখন আবার আমরা এখানে আবার লিখব, আবার শব্দটা লিখে এই 4 লিখব, 4 দিয়ে এই 18কে ভাগ করব। ওকে, এখন দেখো 4 দিয়ে 18কে ভাগ করলে 4 বার যায়, 4 4 16, তাহলে 2 বাকি। এখন এই 2 দিয়ে আমার এই 4 দিয়ে কিন্তু এটা ভাগ গেল না, তাহলে আরও অবশিষ্ট 2 থাকলো। এখন 2কে কি করব, 2কে আবার এটাকে ভাজক বানাবো, আর এই আগের ভাজকটাকে এটার ভিতরে ভাজ্য করে দিব। ওকে, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করব, 2 2 4। ওকে, এখানে 0 দিব, তাহলে এটার উত্তর হচ্ছে এই 2, আবার এই 2 না, এই 2 হচ্ছে গসাগু। সুতরাং এভাবে লিখব, নির্ণয় গসাগু 2। ওকে, তাইলে তোমাদের যে বইয়ের মধ্যে লসাগু গসাগু রয়েছে ওইগুলি তোমরা নিজেরা করবে, আর আমি ওইগুলি নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা সেই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ।